সূরা কাউসার 7 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 7 বার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে বলে দিচ্ছি। সহজেই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। যখন এর ফলাফল দেখবেন আপনি আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনার কাছে কিছু চাল রাখবেন। চাল আপনার সামনে রাখবেন, ফ্রেশ চাল রাখবেন, রেখে আপনি ঢেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় আপনি উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। সূরাতুল কাউসার পাঠ করার পূর্বে মনে মনে ভাববেন, চিন্তা করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন এবং রব্বে কারিমের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সময়কে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। তারপরে আপনি সূরাতুল কাউসার পাঠ করবেন। একেবারে সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এভাবে সূরাতুল কাউসার পাঠ করে চাউলে ফু দিয়ে সেই চাউল কি করবেন আমি বলে দিচ্ছি, বা কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমলটি করলেন তাও বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিই। তো সূরাতুল কাউসার আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন সূরাতুল কাউসার পাঠ করা হবে, চাউলের মধ্যে একটি ফু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করার শেষে আবার একটু ফু দিবেন। ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু চালের মধ্যে দিবেন। তারপরে আপনি কি করবেন? 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করে হয়ে যাবে দুটি ফু দেবেন চালের মধ্যে প্রিয় ভাই বোনেরা এভাবে করে আপনার চাল পড়া হয়ে গেলে চাল কি করবেন আপনি প্রিয় ভাই বোনেরা শুরুতে বলবো এই চাল কি করবেন তারপরে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য এই চাল পড়লেন প্রিয় ভাই বোনের এই চালগুলো থেকে গরিব মিসকিনদেরকে আপনি দান করবেন যারা অসহায় রয়েছে আপনি অনেক বেশি করেও চাল পড়তে পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন গরিব মিসকিনদেরকে দান করবেন আপনার বাসাবাড়ির সামনে যে ফকির আসে ভিক্ষুক আসে এতিম মিসকিন আসে তাদেরকে আপনি সেই চাল থেকে আপনি দান করবেন তারপরে যদি আপনি পারেন বেশি করে এভাবে চাল পড়ে সেই চাল মাদ্রাসা মসজিদে দান করে দিন আপনি এভাবে করলে কি হবে আপনি ধনী হয়ে যাবেন অঢেল সম্পদের মালিক রব্বি করিম আপনাকে বানিয়ে দিবেন আপনার নিয়ত যদি একেবারে সহি থাকে ইখলাসের সাথে যদি আপনি আমলটি করতে পারেন অঢেল সম্পদের মালিক রব্বি করিম বানিয়ে দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে আমল করে যখন চালগুলো আপনি এভাবে দান করে দিবেন তারপরে যখন আপনার আয় উন্নতি শুরু হয়ে যাবে আপনার টাকা পয়সা আসতে থাকবে অভাব দূর হয়ে যাবে তারপরে আপনি কি করবেন আপনি আরো বেশি দান সৎকার শুরু করে দিবেন আপনার নিকটের তেওয়ার যারা রয়েছে একেবারে কাছে তাদেরকে বেশি বেশি আপনি দান সৎকার করবেন আপনার রিজিক রব্বি করিম প্রশস্ত করে দিবেন আর অভাব থাকবে না টাকা পয়সা শুধু আসতেই থাকবে আপনার আর কোনো ধরনের টেনশন করতে হবে না রিজিক নিয়ে কোনো ধরনের টেনশন আপনাকে করতে হবে না হতাশাগ্রস্ত হতে হবে না দুশ্চিন্তার মধ্যে আপনাকে পড়তে হবে না একেবারে অভাব অনটন দূর হয়ে রব্বি করিম রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ সম্পদশালী করে দিবেন গাড়ি বাড়ির মালিক রব্বি করিম আপনাকে বানিয়ে দিবেন এত সম্পদ আপনার হবে ইনশাআল্লাহ যদি অভাব দূর হওয়ার পর যখন আপনি স্বাবলম্বী হবেন সেই সময় আপনি আরো বেশি দান সৎকার করেন তাহলে রিজিক প্রশস্ত হয় আর সেই সময় যদি আপনি ধরে রাখেন তাহলে কিন্তু আবার চলে যাবে আপনি ধরে রাখতে পারবেন এই জন্য যখন রিজিক আসবে প্রশস্ত হবে তখন আপনি আরো বেশি করে আল্লাহর রাস্তায় দান করুন কাছের আত্মীয়দেরকে দেন দূরের আত্মীয়দেরকে দেন সকলকে আপনি দান করুন আপনার রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন অবশ্যই উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মিথ্যা কথা বলা যাবে না মানুষের খিদমতে কল্যাণে বেশি বেশি কাজ করবেন তাহলে অবশ্যই আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ